বাবা গৌরহরি বল। তাহলে বাঁচা মারার মন্ত্র যদি তুই গোঠে না যাস আমাদেরকে শিখিয়ে দে। ভগবান মনে মনে হাসছেন আর বলছেন, শ্রীরাম, জগতে আমি আমার ভক্তকে সাপ দিয়েছি, শুধু একটা জিনিস কাউকে শিখিয়ে দেয়নি, সেটা কি? বাঁচা আর মরার মন্ত্র। যদি কাউকে শিখিয়ে দিতাম আমাকে আর ভগবান বলে কেউ মানত না। মানতাম? ও বাবা, এই যে এমনিতেই তো এখন ভগবানকে ভগবান বলে মানে না, মানে এখন ঘরে ঘরে ভগবান সৃষ্টি হয়ে গেছে, যায়নি? এ বলছে আমার গুরুদেব ভগবান, ও বলছে না আমার গুরুদেব ভগবান। গৌরহরি বল। এখন ঘরে ঘরে ভগবান সৃষ্টি হয়ে গেছে। রাধে রাধে। এই বলছেন বাঁচা মরার হাত থেকে যদি কেউ রক্ষা পেতে চাও, আমরা নিত্যদিন মরছি না, ডুবে ডুবে ঘরে ঘরে মরছি প্রত্যেক দিন। গৌরহরি বল। থারে থরে কইব কথা বুঝিবেন সব রসিক শ্রোতা, না বুঝবেন আমার মতো মুড়ো। আমি তুমি প্রত্যেকটা দিন নিত্যদিন ডুবে ডুবে মরছি। কোন ঘর? গৌরহরি বল। এই ঘরে নিত্যদিন ডুবে ডুবে মরছি। যা হইতে উৎপত্তি জীব, তা হইতেই ক্ষয়, সেখানে ভজন করলে জীবের মোক্ষ প্রাপ্তি হয়। তাহলে সেই বাঁচা মারার হাত থেকে যদি কেউ রক্ষা পেতে চাও, আপন আপন গুরু আশ্রয় করো। গুরু আশ্রয় করে নিজের কুলকুলন্দিনী শক্তি জাগিয়ে আকরা চক্র মূলাধার অনাহত স্বাধিষ্ঠান জীবের দেহের মাঝে আছে ৭২,০০০ নারী, তার মধ্যে ৩টি নারী প্রধান, ইরা, পিঙ্গলা, সুষমা। গৌরহরি বল। তাহলে ইরার পথে টেনে টেনে শত সহস্র দলপদ্মের উপরে ধারণ করে রাখতে পেরেছে যারা, এদের কখনো মৃত্যু হয় না, হয়? গৌরহরি বল। প্রচন্ড ঝড়ের মধ্য দিয়েও এরা নৌকা চালাতে পারে। গৌরহরি বল। যদি মাঝি পাকা হয় নৌকা ডোবে না, ডোবে? আর যদি মাঝি পাকা না হয়? গৌরহরি বল। হরে কৃষ্ণ। অতল তলে ডুবে যায়। এই নিত্যদিন বাঁচা মরার হাত থেকে যদি রক্ষা পেতে চাও আগে সৎ গুরু আশ্রয় করে নাও। হ্যাঁ, যাবি না গোঠে? এই ওদিকে কি, চল গোঠে যাই। হ্যাঁ, বড় স্বপনে কখনো মধুর বচন, স্বপনে কখনো মধুর বচন, তুমি বলি নাই মরারে, স্বপনে কখনো মধুর বচন, তুমি বলি নাই মরারে। ওরে রে হারে রে যাই রে কানাই রে, হারে রে হাই রে কানাই রে, হারে রে যাই রে কানাই, ওরে রে হারে রে আই রে কানাই, ওরে রে হারে রে আই রে কানাই রে, ওরে হারে রে আই রে কানাই রে, বলিয়া ডাকি যে তোরে, বলিয়া ডাকি যে তোরে, আমি মেরেছি ধরেছি কাঁধেতে চলেছি, মেরেছি ধরেছি কাঁধেতে চলেছি, বলে বলেছি মরা রে, মেরেছি মরা রে, ওরে রে হারে রে আই রে কানাই রে, হারে রে আই রে কানাই রে, শিশুর এই ধারা রে, শিশুর এই ধারা রে, ভালো কথা জানি না ভাই, ভালো কথা জানি না ভাই, আমরা ভালো কথা জানি না ভাই, ভালো কথা জানি না ভাই, ওরে সত্য প্রেমে ভালোবাসি, ভালো কথা জানি না ভাই, সত্য প্রেমে ভালোবাসি, ভালো কথা জানি না ভাই, তোকে ভালো কথা জানি না, সখ্য প্রেমে ভালোবাসি, সব সময় বলি কানা এদিকে আয়, এটা কর, এই এটা খেয়ে নে, ওটা কর, তোর কাঁধে উঠি, তুইও আমাদের কাঁধে উঠিস, রাগ করেছিস? তুই তো কাঁধি করি বলে। গোবিন্দ বললেন, শুনো শিশুগণ, করি নিবেদন স্বরূপে কহিরে তোরে, ওরে রে হারে রে বলিয়া ডাকিও মোরে, কেন? সুগন্ধি চন্দন অঙ্গে তোলে পিলে নহে মোর যত সুখ, ওরে রে হারে রে বলিয়া ডাকিলে দিগন বাড়ায়ে বুক। শ্রীরাম রে, বৃন্দাবনের সবাই আমাকে ভালোবাসে, কিন্তু তোদের মতো ভালো আমায় কেউ বাসে না, ওরে তোদের মতো ভালো আমায় কেউ বাসে না, ওগো তোরা তো ভালো, ওগো তোরা যে ভালো বাসার বাসা, বৃন্দাবনে তোদের মতো আমার
কেউ ভালোবাসে না। ওরে তোরা ওরে ভালোবাসা রে বাসা ওরে বৃন্দাবনে তোদের মতো ভালো আমার ওরে কেউ আসে না। তোরা হচ্ছিস ভালোবাসার বাসা। বৃন্দাবনে তোদের মতো আমায় কেউ ভালোবাসে না। ওমা ভগবানকে ডেকে বলছে তাহলে গোঠে যাবি না? ভগবান বললে আমি যাব না বলেছি? যাব বলেই তো প্রস্তুত হয়ে বসে আছি, কিন্তু কি করব বল? এই শ্রীরাম কি করিব শ্রীরাম করব আমি কি? আরে কি করব আমি কে? ধরা পড়ে চূড়া বাঁধি বসে রয়েছি, ধরা পড়ে চূড়া বাঁধি বসে রয়েছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, আমি ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি। ওই ধরা দেবীর কাছে আমি ধরা পড়ে বসে আছি, ধরা দেবীর পরে আমি ধরা পড়ে বসে, বাৎসল্যময়ী ধরার কাছে ধরা পড়ে বসে আছে, বাৎসল্যময়ী ধরার কাছে ধরা পড়ে বসে আছে। ধরা দেবীর কাছে ধরা পড়েছিস মানে? ওই বল বললেন আপন ভজন কথা না কহিও যথা তথা। সবাইকে সব কথা বলা যায়? ভালোবাসার মানুষ ছাড়া ভালোবাসার কথা বলা যায় না, ভজনের মানুষ ছাড়া ভজনের কথা বলা যায় না। যাই গৌরী বল আগে হরে কৃষ্ণ জানিদায় ও এরা রাধে রাধে হরে কৃষ্ণ। বলছেন ভজন যদি পবিত্র রাখতে চাও রাধে রাধে, ভজন যত হয় গুপ্ত তত হয় পোক্ত। গৌরী বল হরে কৃষ্ণ তত পোক্ত হয়, যত গোপনে ভজন হবে ততই কিন্তু পোক্ত হয়। এই দেখেছেন মালা জপ করে বেড়ায়, হাতে করে মালা জপ করে ঘুরে ঘুরে বেড়ায়। কারা কারা মালা জপ করেন হাত তুলুন। মালা জপ করেন কারা কারা? জপের থলি নিয়ে কেউ করে না? কারা করো হাত তুলো দেখি। হরি বল। যারা জপ করেন মালা জপের থলি নিয়ে, এই দেখেছেন অনেক সময় রাস্তা দিয়ে হাঁটছে পায়ে জুতো আছে, মালা জপের থলি নিয়ে নাম করতে করতে যাচ্ছে। কৃপা লাভ হবে? হবে না। হরে কৃষ্ণ জনিদাই কৃপা লাভ হবে না গো। 3 লক্ষ হরিনাম হরিদাস প্রত্যেকটা দিন করিত কীর্তন, একদিন এই নামের মহিমা সকলে উঠিল যত বৈষ্ণবের গণ। কেউ বলে হরি নামে জীবের সর্বপাপ ক্ষয় হয়, আবার কেউ কেউ বলে হরি নামে জীবের মোক্ষ লাভ হয়, তাই না? কেউ কেউ বলছে বিচার করে বলছে হরিনাম করলে জীবের পাপ ক্ষয় হয়, আবার কেউ কেউ বলছে হরিনাম করলে জীবের মোক্ষ প্রাপ্তি হয়। কিন্তু হরিদাস উঠে বললেন এই হরিনামের কেবল 2 ফল নয়, এই কৃষ্ণ নাম করলে জীবের এই দেহে হরিনামের প্রেমের উদয় হয়। হরিনাম করলে জীবের দেহে প্রেমের উদয় হয়, প্রেম উৎপন্ন হয়। হরে কৃষ্ণ মা এই নাম জপের থলি নিয়ে নিয়ম, জপের থলি নড়বে না। ভজনের নাম ভজনে করতে হবে, ভজনের প্রেম জপ করবেন, নামের থলি যেন না নড়ে এমন ভজন। গৌরী বল। কিন্তু এখন তো নাম জপ ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ হরে কৃষ্ণ জানি তাই জুতো পাই দিয়ে হ্যাঁ রাধে রাধে রাস্তা দিয়ে হাঁটছে, ওর মধ্যেই নাম জপ করছে। গৌরী বল কেউ কিছু মনে করবেন না। গৌরী বল এই কারণেই কিন্তু আজকে এত অধঃপতনে যাচ্ছে। রাধে রাধে হরে কৃষ্ণ। যা হোক যার যার গুরুর নির্দেশ আছে রাধে রাধে করুক, রাধে রাধে। তবে নাম যত করবে যত করো, নাম করে যাও। নাম করলে যে এতে হরিবল ফল হবে না তা নয়, কিন্তু ফলের আশা করো না। গৌরী বল নাম করে যাও, নাম যেদিন তোমায় না ছাড়বে। গৌরী বল হরিদাস ঠাকুরকে বলেছিল না
22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। যতবার নাম জপ বেত্রাঘাত করেছিল, তিনি একটাই কথা বলেছিলেন, কি যে খণ্ড খণ্ড করো যদি চাইব তবু না ছাড়িব ভবনে ওই মধুর কৃষ্ণ 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 নাম জপ করো। হরি বল। এই বলছেন ভাই আমার মা বললে আমি ধরা মায়ের কাছে ধরা পড়ে আছি। কার কাছে? ধরা দেবীর কাছে ধরা পড়েছি। তার মানে বলে শোন ভাই, ছোট করে বলছি, এই যশোমতী মাতা এ ছিল পূর্বলীলায়, সত্যযুগে ধর্মপত্নী ধরা মা। আমি মাকে তার কাছে পরীক্ষা করতে গিয়েছিলাম, ব্রাহ্মণের বেশ নিয়ে তার আঙ্গিনায় গিয়েছিলাম। এই যে মা, তার আঙ্গিনায় গিয়েছিলাম ব্রাহ্মণের বেশ নিয়ে। সেদিন দোনো ভিক্ষায় গিয়ে এক মুষ্টি তন্ডুলো ভিক্ষা পাইনি। আমার মা আমার সেবা দেবার জন্য কত প্রতিবেশী ধরে ধরে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চেয়েছিল, কিন্তু সেই দিন বৃহস্পতিবার ছিল বলে আমার মাকে কেউ ভিক্ষা দেয়নি। আছে এরকম কোন নিয়ম? ও মায়ের আছে যে বৃহস্পতিবার দিন ভিক্ষা দিতে নেই? আছে বাবা? আছে? বল বাবা, ওরা বলছে আছে, দেয় না? না, হ্যাঁ, ভিক্ষা দেন না বৃহস্পতিবার। কেন? ওই দিন কি বার? গৌরী বল, ওদিন হাট বার, তাহলে লক্ষ্মীবার, তাই না? লক্ষ্মীবার বলে রাধে রাধে অনেকে ভিক্ষা দেন না। এগুলো কুসংস্কার। হরে কৃষ্ণ। ভিক্ষা দিতে নেই শুধুমাত্র একাদশীর দিন, তাও চাউল ভিক্ষা। কোন বৈষ্ণব বাড়িতে এলে ফিরিয়ে দেবেন না। কেন জানেন? কখন যে কে কোন বেশি কৃপা করে যাবে এ কথা কিন্তু কেউ বলতে পারবো না। এই ভিক্ষা যখন পেলাম না, বেরোন আমার মা নদীর ওপারে মুদির দোকান ছিল, সেই মুদির দোকানে গিয়ে নিজের পয়ধর কেটে বাঁধা রেখে আমার জন্য সেবার প্রক্রিয়া করেছিল। আমি সন্তুষ্ট হয়ে মাকে বর দিতে চাইলাম। মা বলল, গোবিন্দ যদি কিছু দিতে চাও, ধন সম্পদ চাই না। কি চাও? যদি কিছু দিতেই চাও, যে পয়ধার কেটে আমি তোমার সেবা দিয়েছি, আমার তো সন্তান নাই, আমি চাই তুমি নিজে সন্তান রূপে আমার কোলে এসে আমার সেই পয়ধার তুমি নিজে নিজেই পান করো ভগবান। তুমি নিজে নিজেই পান করো। হ্যালো হ্যালো, হরি বল, হরে কৃষ্ণ। নিজে নিজেই তুমি পান করো। এটা বন্ধ হয়ে গেল কেন? জরাধে ও মায়েরা, ভগবান বলেছিলেন তথাস্তু মা। হরি বল। আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো, তবে এই যুগে নয়। রাধে রাধে রাধে। আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো, তবে এই যুগে নয়। আসছে দাপার যুগ। ওই দাপারে আমি কৃষ্ণ অবতারে যাব, আর সেই দিন বৃন্দাবনের মাটিতে গৌরহরি বল আমি জন্ম নেব আর একজনের গর্ভে, কিন্তু পালিত হবে তোমার ঘরে। সেদিন তোমার পয়ধর পান করে আমি তোমার মনোবাসনা আমি পূর্ণ করে দেব। এইটা ভগবান জন্ম নিয়েছিল কার গর্ভে? হ্যাঁ, দৈবকীর গর্ভে। পালিত হয়েছিলেন যশোদা। এই সেই মা। আমি আমার মাকে না বলে গোঠে যাব না, যাব না, যাব না। কেন রে? মায়ে না বলিয়া আমি, মায়ে না বলিয়া আমি, মায়ে না বলিয়া আমি যাই যদি গোঠে, মায়ে না বলিয়া আমি যাই যদি গোঠে। ওরে বলিবে আমার মা পড়িব সংকটে, সংকটে। আমার মা তো প্রাণে বাজবে না ভাই, আমার মা তো প্রাণে বাজবে না ভাই, বাজবে না। আমি মায়ের একা গোপাল, মা তো প্রাণে বাজবে না ভাই। আমি মায়ের একা গোপাল, মা তো প্রাণে বাজবে না ভাই। আমার মা প্রাণে বাজবে না রে। আমি আমার মাকে না বলে গোঠে যাব না। কেন? এই আমাদের মা সকালবেলায় ঘুম থেকে উঠেই পাঠিয়ে দেয়, যা ভাই কানের বদনটা দেখে আয়। আর তুই বলছিস তোর মাকে না বলে যাবি না?
বলতো জগতে, এই জগতে সব থেকে ভালো মা কোন মা? সৎ মা। হরি বল। ও এরা ভালো মা কোন মা? হ্যাঁ, নিজের মা। নিজের মা তো ভালোই, এ বলছে সৎ মা। কোন মা ভালো? যিনি, হ্যাঁ হ্যাঁ হরি ভাই, দাদু বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ, রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। সৎ, সৎ যিনি, সৎ যিনি তিনি তো ভালোই হয়। গৌর হরি বল, রাধে রাধে, রাধে রাধে। তাহলে ভালো মা কোন মা? শ্রীরাম বলছে তুই যদি বলতে না পারিস আমি বলে দেব। ভগবান বলছেন আমি তো চাই তোর মুখ দিয়ে প্রচার হোক জগতে ভালো মা কোন মা। গৌর হরি বল। শ্রীরাম বলছে কানাই রে, এই জগতে সব থেকে ভালো মা হলো সেই মা কোন মা? না, যে মা তার সন্তানকে সকাল সকাল গোবিন্দ ভজনের পথে পাঠিয়ে দেয়, এই জগতে সেই মা হলো ভালো মা। হরি বল, বল রে আমার মন, হরি হরি বল। আছে এরকম মা এখন পাবেন? ভক্ত প্রহ্লাদের মা ছিল, ছিল না বাবা? শিশুকালে পাঠিয়ে দিয়েছিল ভজনে। ভক্ত প্রহ্লাদের মা ধ্রুব মহারাজের মা ছিল। এরা সকাল সকাল গোবিন্দের ভজনে সন্তানকে পাঠিয়েছিল। এরকম মা এখন আর পাবেন? নেই? আছে, দেখেছেন? হরিবল। ওই সমস্ত নামগুলো এখন আর নেই। আগেকার দিনে ছেলে মেয়ে যখন হতো তখন ওই দেব দেবতার নামের সঙ্গে নাম মিলিয়ে রাখতো না ঠাকুমারা? লক্ষ্মী, দুর্গা, কার্তিক, গণেশ, কৃষ্ণ, বলরাম, রাধাপদ, কত রকমের নাম ছিল, ছিল না? গৌর হরি বল। তাহলে এই যে হরে কৃষ্ণ, এই যে কত কত রকমের নাম, এসব নাম এখন আর পাবেন? হ্যাঁ, নেই। ডিজিটাল যুগ, ডিজিটাল সব নাম। গৌর হরি বল। ছেলে মেয়ে হয় না, ভগবানের কাছে যা কেঁদে 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 একটা ছেলে হয়েছে, 10 বছর পরে আদর করে ভগবানকে ডেকে ছেলে পেল, আর আদর করে সেই ছেলের নাম রেখেছে টমি। হরি বল। নাম রাখে রকেট, বুলেট, পাপায় ঝাপায়, ফটকিয়ে চটকিয়ে, কত রকমের নাম। মৃত্যুকালে সন্তানের নাম ধরে ডেকেছিল না? সন্তানের নাম ধরে ডেকেছিল বলে বৈকুণ্ঠ থেকে ভগবান রথ পাঠিয়ে দিয়েছিলেন। কি নাম ছিল তার? দস্যু আজামিন। জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। ছোট ছেলের নাম নারায়ণ ছিল। নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল বলে বৈকুণ্ঠ থেকে ভগবান নারায়ণ রথ পাঠিয়ে দিয়েছিলেন। একটা মা পারে একটা সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে, বাবা পারে না? ও মায়েরা, কিছু মনে করো না। একটা মা পারে একটা সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে। যদি তাই না হতো, প্রহ্লাদের মতন কৃষ্ণ ভক্ত সন্তান ওই রাক্ষসের গর্ভে গিয়ে জন্ম নিত না। জানি দেয়, এই নিতে হয়, দিতে হয় শিক্ষা। জরাধে একটা কথা না বললেই নয়, কিছু মনে করবেন না। আজকে দেখুন, আমার আপনার এই ঘর থেকে প্রত্যেকটা দিন, হরে কৃষ্ণ, কিছুদিন পরপরই আমার আপনার ঘরের ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে, হচ্ছে না? হরি বল। আমার নিজের ধর্ম ছেড়ে দিয়ে ওরা অন্য ধর্মে গিয়ে যোগ দিচ্ছে, দিচ্ছে না? ভালোবাসার প্রলোভনে পড়ে, আর যে কোনো প্রলোভনে পড়ে এরা ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাচ্ছে। জানি নাই, এটা কিন্তু ওদের দোষ নয়, এটা ওর মা বাবার দোষ। কেননা শিশু কাল থেকে, ছোটবেলা থেকে আমি আমার সন্তানকে সুশিক্ষাটা, এই সনাতনী শিক্ষা, আমার ধর্মের শিক্ষা, হিন্দু ধর্মের জ্ঞান, গীতার জ্ঞান আমি আমার আপনার সন্তানের মধ্যে দিতে পারি। জয় রাধে। হরে কৃষ্ণ যদি দিতে পারতাম, তাহলে কখনো ওরা এই ধর্ম ত্যাগ করার চিন্তা করতো না। জয় রাধে বাবা। এই গড়ে তুলুন। এই যে দেখেছেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন গীতা স্কুল খুলেছে, খোলেনি?
প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গীতা স্কুল খুলেছে। আমি মায়েদের কাছে নিবেদন করব, প্রত্যেকটা দিন না পারেন সপ্তাহে অন্তত একটা দিন হলেও, গৌর হরি বল, সপ্তাহে অন্তত একটা দিন হলেও আপনার সন্তানকে গীতার স্কুলে পাঠান, এতেও মঙ্গল হবে। জয় রাধে, হরে কৃষ্ণ, এতে মঙ্গল হবে। সে শেষের দিনে আর কিছু না পারুক, আপনার শেষের দিনে আপনার কর্ণের কাছে বসে বসে কৃষ্ণ নামটুকু দেবে, যে নাম শুনে আপনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু এখন আমরা দিতে চাই না বাবা, ও মায়েরা, এখন আর সে সমস্ত দিন নেই, আধুনিক যুগ তো। এখন ওই ছেলে মেয়েকে নিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিচ্ছে। হরিবল, যে ছেলে ছোটবেলায় বাবাকে বাবা বলতো, মাকে মা বলতো, ইংলিশ মিডিয়ামে 10 বছর লেখাপড়া করে ফিরে এসে বাড়ি এসে ও আর সোজা বাংলায় মাকে মা বলে ডাকে না, মাকে মামি বলে, মাম্মি বলে না। হরি মা, বাবাকে আর বাবা বলে ডাকতে পারে না, বলে ড্যাডু। জয় রাধে, রাধে শ্যাম। হরে কৃষ্ণ, আশীর্বাদ করুন। আমার এক ভক্ত বাবা গোবিন্দের সেবায় একখানা বস্ত্র এবং ভগবানের সব থেকে প্রিয় গ্রন্থ তার মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা অর্থ দান করেছেন। আপনারা আশীর্বাদ করবেন, ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করেন এবং শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে গোবিন্দের শ্রীপাদ পদে স্থান পায়। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি রাধে। দিতে হয় ওমা, এই সময় থাকতে থাকতে যাও, গৌর হরি বল, রাধে রাধে। সেই মা ভালো যে মা তার সন্তানকে সকাল সকাল গোবিন্দ ভজনের পথে নিয়ে যায়। জানি যে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, ভালোবাসে। একদিন অল্প নবনের তরে বেঁধেছিল গাছ, যমল অর্জুন যেদিন চাপি ছিল সেদিন তোর মানন্দ রানী আছিল কোথায়, আছিল কোথায়। এবার কানতে শ্রীরামে কথা বলরামে আসি তথা, আসি তথা। যুগলে বিষণে শান দিল, শানে শান দিল। বলরাম সকল রাখালদেরকে নিয়ে এসে উপস্থিত। এই কানাই, গোঠে যাবি না? ভগবান বললেন দাদা গোঠে তো যাবো, কিন্তু যাবার আগে আগে মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি মা বলে তবে আমি গোঠে যাব, মা না বললে আমি গোঠে যাব না। রাধে, তাই গেল সবে ও যশোদা নিকটে, হরে হরে আসেন যশোদা বাইরে আসেন, ওগো প্রণতি প্রণতি করিয়া ওই দেখো কহিতেছেন যাব বরাই, প্রণতি আমি তোমার কানরে লইয়া যাব গোঠে, বলো রামের বাণী মৌরসিত নন্দরানী, ওগো লোটাইয়ে পড়িল ভূমি তলে, তলে বলিবি বলো আমার বনে যাবে ঘন ঘন আশেরানি নয়নের জলে, বলরাম আমার প্রাণ থাকিতে গোপাল দেব নহলে, গোপাল
দিব না রে আগের মতো তোরা যাবে আমার প্রাণ থাকিতে গোপাল দেব না রে মতো তোরা যাবে প্রাণ থাকতে গোপাল দেব না রে। সেবার জন্য চলে যাচ্ছে নাকি সবাই? সেবা করতে যাচ্ছেন সব? বাবা রাধে হরে কৃষ্ণ রাধে শ্যাম বললেন রাধে রাধে বললেন রাধে রাধে হরে কৃষ্ণ বলরাম আমি আমার গোপালকে দেব না। কেন? শ্রীরামকে ডেকে বলছেন গতকাল সেটা দেখেছি কুস্বপন কালীদহের কুলে আমার গোপালের পতন আমি দেব না। শ্রীরাম বলল মা বৃন্দাবনের বনে তোমার গোপালকে কত কত দেব দেবতা আশীর্বাদ করে যায় আর তুমি বলছো তোমার গোপালের অমঙ্গল। কারা কারা আসলে তখন শ্রীরামক হিসেবানি শোনো মগনন্দরানী শ্রীরামক হিসেবানি শোনো মগনন্দরানী নীতি নীতি যাই মোরা পদে যত করে খেলো মেলি মাঝে রাখি বনমালী 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 ধেনু বর্ষ চড়ায় কানে ধেনু বর্ষ চড়ায় কানে আস্তে আস্তে তোমরাও যাও সেবা নিয়ে এসো নাকি? হ্যাঁ যাবা না? হরি বল রাধে শ্যাম গৌর হরি বল না যদি পরে জায়গা না পান গৌর হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে। যা হোক গোপালের সেবার দক্ষিণার জন্য আপনাদের মাঝে যাবে দুজন হরি বল হরে কৃষ্ণ। কে তাই বলে কেউ উঠবেন না। সেবা হরিনাম কৃষ্ণ কথা শ্রবণ করলে যে কোনো ভাগবত কথা শ্রবণ করলে দক্ষিণ দিতে হয় আমার পক্ষ থেকে যাবে কেউ উঠবেন না। গৌর হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল বলছে রাধে রাধে ভগবানকে ডেকে বলছে হ্যাঁ দশমতী মাকে বলছে মা যাবে করে রাখালো মেলি মাঝে রাখি বনমালী ধনু মৎস্য চড়াই কাননে মা আরো কারো কারা আসে জানো তো মা হংসের পরে চড়ি চতুর্মুখী মন্ত্র করি হংসের পারে চড়ি চতুর্মুখী মন্ত্র করি স্তব করে কানের চারিপাশে মাগো কানের চারিপাশে মাগো স্তব করে কানের চারিপাশে মাগো স্তব করে কানের চারিপাশে মাগো হরিবল স্তব করে কানের চারিপাশে। জানো মা এই যে প্রথমে আসে একদম চারটে মুখ কোন দেবতা? হ্যাঁ চতুর্মুখ ব্রহ্মা হরিবল চতুর্মুখ ব্রহ্মা প্রথম বদনে বেদ অধ্যয়ন দ্বিতীয় বদনে করে সৃষ্টির কারণ তৃতীয় বদনে তার হুতা সৌন জলে চতুর্থ বদন দিয়ে সদা রাম কানু বলে। কাটতে দাও তো এই লীলায় কাট কই সেই কাটটা এখানে একজন ছিল সেই লোকটার কথা দেন এখন পোস্টারটা কই পোস্টার সে তো বুঝেছি কিন্তু নিল কে এখান থেকে? একটাই নিয়ে এসছি গৌরী বল জানি তাই বিশ্ব গৌরী বল শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবা মন্দির ও যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশ্ব শান্তিকল্পে কলিযুগে জীবের মুক্তি মঙ্গল কামনায় অষ্টম প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকলের লীলা সংকীর্তন উৎসবাঙ্গন শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবা মন্দির পূর্ব কলেজ পাড়া বিন্নাকুড়ি চিড়ির বন্দর দিনাজপুর। অনুষ্ঠান পঞ্জিকা 2রা পৌষ 18 ডিসেম্বর রোজ বুধবার শ্রীমদ ভগবত গীতা পাঠ মঙ্গল ঘট স্থাপন ও শুভ দিবস। 3রা পৌষ 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার অরুণোদয় কাল হইতে মহানাম সংকীর্তন আরম্ভ। 4ঠা পৌষ 20 ডিসেম্বর রোজ শুক্রবার অরুণোদয় কালে মহানাম সংকীর্তন সমাপনান্তে অষ্টকালী লীলা কীর্তন আরম্ভ। 5ই পৌষ 21 ডিসেম্বর অরুণোদয় হইতে অষ্টকালী লীলা সংকীর্তন সমাপনান্তে কুঞ্জভঙ্গ নগর কীর্তন মহাপ্রভু ভোগ ভারতী মহাপ্রসাদ বিতরণ ও মহন্ত বিদায়। মহানাম সুরা পরিবেশনায় গোপাল কৃষ্ণ সতনায় মহিলা ঠাকুরগাঁও
নবকৃষ্ণ ভক্ত সংঘ সম্প্রদায় পুরুষ, পঞ্চগড় গোষ্ঠগোপাল সম্প্রদায় পুরুষ বৈরচনা, বিষ্ণু মন্দির সম্প্রদায় মহিলা অটোয়ারি পঞ্চগড়, বিজয় লক্ষ্মী সম্প্রদায় মহিলা জলঢাকা নীলফামারী। রাধা গোবিন্দের অষ্টকলে লীলাকীর্তন পরিবেশনায় শ্রী চৈতন্য দাস উত্তম যশোর মনিরামপুর, কুমারী দীপিকা মহন্ত নওগাঁ, অরবিন্দু বর্মন দীপক লালমনিরহাট, কুমারী অর্পিতা সরকার মানা বীরগঞ্জ দিনাজপুর। কৃপা করে সকলেই চরণ ধুলি দান করবেন। গৌর হরি বল। জয় তো সেই সে তোমার গোপালের জন্য ক্ষমা প্রার্থনা করো। মা ক্ষিপ্ত পায় একটু জন বিশ্বপৃষ্ঠে আরো সিংহা বন্ধুরণী সবাই জপায় রাম নাম মাগো, সবাই জপায় রাম নাম মাগো। হরি বল। পঞ্চমুখী এক দেবতা, সেটার নাম ভোলা মহেশ্বর। শেষে তোমার গোপালের চরণে ফুলার জল দিয়ে পুজো করে। তার বামে এক নারী তুলনা দিবার নারী, রূপে অন্ধকারে নাশ করে। স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবই তিনি রাখি। গলে করে রহে গিরি ভরে, গলে করে গিরি ধরে নুনি খাওয়াই 10 করে। কত নমি খাই তার করে, বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, কাননে ভাই নাহি কো তোরে। যশোমতী মাতা দেখলেন গোপালের কোনো অমঙ্গল নাই, গোপালের অমঙ্গল নাই। এই জন্য আজকে খ্রিস্টান নবমী সেবা করে দিয়ে বলরামকে বললে, আমার বলরাম আমার গোপালকে তোরা সাজিয়ে নিয়ে যা, গোঠে নিয়ে যা। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল। যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল। ওই অঙ্গল বলায় হার ছবি আছে ভালো, অঙ্গল বলায় হার ছবি আছে ভালো। বলে বলে কুঞ্জমালা শ্রবণে কুণ্ডল, বলে বলে কুঞ্জমালা শ্রবণে কুণ্ডল। তিলক দিল সীতাময় আসিয়া, নুপুর পাড়াই রাঙা চরণ হেরিয়া। ঘন রামদাসে বলে কান্দিতে কান্দিতে, অমনে রহিল রানী বদন রহিতে। মা দেখলেন কোন অমঙ্গল নাই, গোপাল আশীর্বাদ পেতে যায় বৃন্দাবনে। ওই গোপালকে খ্রিস্টান নবমী সেবা দিয়ে আজকে আসমন করিয়ে, খ্রিস্টান নবমী সেবা দিয়ে আসমন করিয়ে গোপালের মস্তকে হস্ত রেখে রক্ষা মন্ত্র পাঠ করে গোমায়ের ফোঁটা ভালো দিয়ে বাম চরণ থেকে ধুলা নিয়ে মস্তকে দিয়ে বলরামের হাতে সমর্পণ করে দিয়ে বললো, বলরাম আমি প্রাণ বাহির করে আমার গোপালকে তোর হাতে সমর্পণ করলাম। সকাল সকাল আমার গোপালকে ঘরে ফিরিয়ে নিয়ে আসিস। ও গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, হরিমণি উঠিল মঙ্গল ধ্বনি। আমাদের রনি করবি রে, আমাদের রনি করবি রে। ওই বিশ্বভানু সুকুমারী অট্টালিকা পরে চড়ি, বিশ্বভানু সুকুমারী অট্টালিকার পরে চড়ি। অনিমেষ চাঁদ মুখ চাই রে, অনিমেষ চাঁদ মুখ চাই রে, অনিমেষ চাঁদ মুখ চাই রে, অনিমেষ চাঁদ মুখ চাই রে। রাধারানী গোবিন্দ গোষ্ঠসভা দেবী বলে অট্টালিকা পরে দাঁড়িয়ে গোবিন্দ নারায়ণ নাম দিল। আর গোবিন্দ সকালের গাছ থেকে রাধারানী নয়নে নয়ন দিলেন। রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, মিলন হলো। বরণ ধরে হরি বল, নয়নে নয়নে মিলন হলো, ভজন ধরে হরি বল মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। এবার সেবা পরায়ণা সেবা দিয়ে ভগবানকে গোঠে নিয়ে খেলা করতে লাগলেন সভাগণ। আর প্রাণ গোবিন্দ গোষ্ঠী খেলা খেলতে লাগলেন রাধারানী নয়নে নয়ন দিয়ে। সখীদের সঙ্গে বসে বসে কৃষ্ণ কথা লাপনে রইলেন। জয় রাধে গোবিন্দ বলে জয় ধরে দিল, রাধা গোবিন্দ লীলায় ঘরে রহিল, রাধা গোবিন্দ লীলায় ঘরে রহিল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু বিদায় গৌর শ্রীনাথ ব্রহ্মানন্দে
হরি হরি জয় ঠাকুর নরোত্তম গৌর যার প্রাণধন জয় ঠাকুর নরোত্তম নববংশা কল্পতরুহস্যতি